আল্লাহ তাআলা রব্বুল আলামিন যাকে কোরআনের মতো নিয়ামত দান করেছেন, আল্লাহ তাআলা যাকে কাউসার দিয়েছেন, সেই বিশ্ব নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ যে আল্লাহ তাআলা আমার নবীকে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম জান্নাতের চাবি দিয়ে আল্লাহ তাআলা রব্বুল আলামিন জান্নাতে ঢোকার আল্লাহ তাআলা সুযোগ করে দিবেন। সুবহানাল্লাহ। আমি আপনাদের সামনে কোরআন কারীমের সবথেকে ছোট একটি সূরা, যে সূরাটি আমরা নামাজেও পড়ি এবং আমাদের সকলের মুখস্থ একটি সূরা, সূরাতুল কাউসার আমি তেলাওয়াত করেছি বিফাদলিল্লাহি তাআলা। আজকে আমরা এই সূরা নাজিলের প্রেক্ষাপট, এর কাহিনী, ফজিলত এবং এই সূরার ভিতরে মুমিনদের জন্য যে শিক্ষা রয়েছে আমরা আজকে এটি আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমেই বলে নিই যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কায় থাকাকালীন সময়ে সূরাতুল কাউসার নাজিল হয়। কোন সময় নাজিল হয়? মক্কায় তিনি যখন অবস্থান করছিলেন তখন এই সূরাটি তার উপর নাজিল হয়। এই সূরার আয়াত সংখ্যা আছে 3টি, রুকু আছে 1টা এবং এটা মক্কায় এটা অবতীর্ণ হয়েছে। কোন কোন মুফাসসিররা এটাকে আবার বলেছেন যে না, এই সূরাটি আবার রিমেম্বার করার জন্য, মানুষকে পরিচয় করে দেওয়ার জন্য আবার মদিনায় নাজিল হতে পারে। সর্বসম্মত মত হলো যে এই সূরাটি নাজিল হয়েছে মক্কায়। নাজিলের প্রেক্ষাপটটা কি ছিল? যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় মানুষদেরকে দাওয়াত দিচ্ছিলেন এবং তার দাওয়াতের বিরোধিতা চরম পর্যায়ে চলে গিয়েছিল, সেই সময় আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাকে খুশি করার জন্য, আমার রাসূলকে খুশি করার জন্য আল্লাহ তাআলা এই সূরাটি নাযিল করেন। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমরা একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসেছিলাম। আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসেছিলাম। এমন তো অবস্থায় মানুষ বসে থাকলে যেমন অনেক সময় আমরা মসজিদে এসে আমরা ঘুমাই যাই না, ঠিক এরকম একটা সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়লেন। তিনি ঘুমের একটা ভাব চলে আসতেছিল, ঘুমের একটা ভাইব চলে আসতেছিল। এই সময়ে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা বসে রয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সময় পরে তিনি হেসে দিলেন। এই ঘুমের থেকে উঠেই তিনি হেসে দিলেন। সাহাবারা অবাক হয়ে গেলেন যে এদিকে মক্কার অবস্থা এত অসহনীয়, যেখানে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের জন্য দোয়া করুন, বিজয় কবে আসবে, আমাদের অবস্থা অত্যন্ত শোচনীয়। ঠিক এই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে হেসে দিলেন। সাহাবীরা বললেন, কি না ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন হাসলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কিলা বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বিসমিল্লাহ বলে এই সূরাটা তেলাওয়াত করেন। বিসমিল্লাহ বলে এই সূরাটা তেলাওয়াত করেন। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা কি জানো যে আল্লাহ তাআলা আমাকে যে হাউজে কাউসার দান করেছেন সেটা কি? সাহাবীরা তাদের একটা চমৎকার একটা বৈশিষ্ট্য ছিল, তারা যদি কোন উত্তর জানতো এরপরেও আল্লাহ রাসূলকে বলতো না যে আমরা জানি, বলতো আল্লাহ এবং আল্লাহ রাসূলই ভালো জানেন। সুবহানাল্লাহ। তার মানে ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হাউজে কাউসার হলো জান্নাতের একটা নহর। সুবহানাল্লাহ। হাউজে কাউসার কি? জান্নাতের একটা নহর, যেটা আমাকে ইতিমধ্যে আমাকে দান করা হয়েছে। সুবহানাল্লাহ। এই হাউজে কাউসারটা কি? কিয়ামতের ময়দানে
রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের পাশে দাঁড়িয়ে থাকতেন। তাহলে জান্নাতে আল্লাহ তাআলা তাকে দিলেন, কিন্তু পানি খাওয়াচ্ছেন কোথায়? কিয়ামতের ময়দানে। তো এটা ব্যাখ্যা কি? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে জানা যায় যে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন জান্নাতে এটি তাকে দান করেছেন, এটা একটা নহর, আর এটা থেকে দুইটি খাল কেটে এনে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা রাখবেন এবং সেখান থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে পানি পান করাবেন। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন আসে যে হাউজে কাউসার কেমন হবে, কিভাবে হবে? সহিহ বুখারী সহ অন্যান্য হাদিস গ্রন্থে হাউজে কাউসারের বর্ণনা এভাবে পাওয়া যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, তিনি মেরাজে গিয়ে এই হাউজে কাউসার দেখেছেন এবং তিনি বলেছেন যে ও সাহাবারা শোনো, আমি জান্নাতে হাউজে কাউসার দেখে এসেছি, যেটা আমাকে দান করা হয়েছে। এটা বৈশিষ্ট্য হলো যে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এটার পাশে বড় বড় মেহরাব, বড় বড় গম্বুজ দুই পাশে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই মেহরাব গম্বুজগুলি ইট পাথরের না, এটা ইয়াকুত পাথরের, এটা বড় মুক্তা। এটা আল্লাহ তাআলা রাব্বুল আলামিন যেভাবে রেখেছেন, এর পানি আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বরফের থেকেও বেশি সাদা, দুধের থেকেও বেশি সাদা আল্লাহ তাআলা করেছেন। সুবহানাল্লাহ। মধুর থেকেও বেশি মিষ্টি এটাকে আল্লাহ তাআলা করেছেন। সুবহানাল্লাহ। পৃথিবীতে সবথেকে ভালো যে মধু, এটার থেকেও মিষ্টি আল্লাহ তাআলা করেছেন, না জানি এটা আল্লাহ তাআলা কিভাবে রেখেছেন। সুবহানাল্লাহ। তাহলে এই সূরাটা যখন নাজিল হওয়ার একটা প্রেক্ষাপট হলো যে মক্কার মুসলমানরা প্রচন্ড পরিমাণ কষ্টে আছে। আর একটা কারণ হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বড় ছেলে কাসেম রাদিয়াল্লাহু তাআলা সে যখন মারা যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই সন্তান মারা যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের কোণা থেকে পানি পড়তেছিল। তিনি যখন তাকে কবরে রাখলেন, তখন চোখের কোণা থেকে পানি পড়তেছিল। তিনি বিরাগ করেন নাই, কারণ প্রত্যেক নবীর সন্তানই পৃথিবীতে যারা এসেছে তারা নবী হয়েছে। যেমন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানেরা নবী হয়েছে, পাশাপাশি অন্যান্য দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানেরা নবী হয়েছে যারা এসেছে। আর আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে তার সন্তান আসবে, নবী হবে না, এটা হতে পারে না। কিন্তু আমার আল্লাহ তাআলার পরিকল্পনা হলো ভিন্ন, যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমার নবীকে করেছে খাতামান নবিয়্যিন, শেষ নবী হলো আমার নবী। এরপরে যেহেতু আর কোন নবী আসবে না, এজন্য আল্লাহ তাআলা তার কোন পুত্র সন্তান দুনিয়ায় বাঁচায় আল্লাহ তাআলা রাখেন। এটা হলো আল্লাহ তাআলার পরিকল্পনা। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে চোখ থেকে পানি পড়তেছে, সাহাবারা জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও কাঁদছেন? বলছেন যে আমি কাঁদছি, কিন্তু আমি বিলাপ করছি না, আমার সন্তানকে আমি কবরে রাখতেছি, এর জন্য আমার মায়া হচ্ছে, কিন্তু আমার আল্লাহ যেটা পরিকল্পনা করেছেন এটার উপরে আমি সবর আছি, ইখতিয়ার আছে। সুবহানাল্লাহ। তিনি যখন কবরে রাখলেন, আস ইবনে ওয়াইল সে মক্কার মানুষদের মাঝে, আবু জাহেল তার মক্কার মানুষদের মাঝে কাছে কাছে বাড়ি বাড়ি গিয়ে বলতে লাগলো যে মুহাম্মদ আফতার হয়ে গিয়েছে, ইন্না শাআনিয়াকা হুয়া আফতার। এই আফতার মানে হলো নির্বংশ হয়ে গেছে। যেহেতু তার কোনো পুত্র সন্তান নাই, সেহেতু তার বংশে লাঠি ধরার মতনও কেউ নাই, সে যে দাওয়াত দিচ্ছে এটা এ পর্যন্তই, আর সামনে এটা আগাবে না, তার কোনো পুত্র সন্তান বেঁচে নাই, সুতরাং মুহাম্মদ নির্বংশ হয়ে গেছে। একদিকে ছেলে মারা গিয়েছে, এটা ইন্তেকাল করেছে, এটা যেমন কষ্ট, আর সবচেয়ে বড় কষ্ট